আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ রেডিও মহানন্দা 98.8 FM এর আজকের ফেসবুক লাইভে মন মাঝে নিয়ে অধরা আছে আপনাদের সাথে। নিশ্চয়ই আপনারা টিউন করে রয়েছেন এই মুহূর্তে রেডিও মহানন্দা। আর আমি যেহেতু আছি সেহেতু গল্প হবে না, এটা কি হয়? হবেই তো। সেইখান থেকে আজকে শুরু থেকে আমি যারা ছিলেন তাদেরকে ধন্যবাদ, এবং এখন যারা যুক্ত হচ্ছেন তাদেরকেও ধন্যবাদ। অনেকেই আছেন আমার সাথে শুরু থেকেই, তো তাদেরকে বলবো যে আজকে টপিকটা নিয়ে বলবেন পৃথিবীতে আপনি সবথেকে বেশি কাকে ভালোবাসেন, অবশ্যই জানাবেন। আমরা হয়তো আমাদের কাছের মানুষগুলোকে সমানভাবে ভালোবাসি, কিন্তু তারপরেও কারোর প্রতি আমাদের অ্যাটাচমেন্টটা একটু বেশি থাকে। শিখে বাবা মা হতে পারে, দাদু দিদা হতে পারে, ভাই বোন হতে পারে, বা আরও অনেক অন্য কেউ হতে পারে। তো সেইখান থেকে আপনার কাছে শেখে সেটা অবশ্যই ঝটপট জানিয়ে ফেলুন। সেই সাথে আজকে টপিকটা নিয়ে বলুন। আর আমার সাথে শুরু থেকে কিছু বন্ধুরা ছিল, তাদের কমেন্টসগুলো আমি একটু দেখতে চাই। ASM মনিরুজ্জামান আল মনির ছিলেন, দুঃখিত, ASM মনিরুজ্জামান মনির। তো শুরু থেকে তিনি ছিলেন, তিনি ধন্যবাদ জানিয়েছিলেন। কেন ধন্যবাদ জানিয়েছেন সেটা আমি জানি না, তবে জানিয়েছেন। তো সেইখান থেকে আপনাকেও ধন্যবাদ আমার সাথে যুক্ত হওয়ার জন্য। আজকের টপিকটা নিয়ে অবশ্যই বলেন। আর সেই সাথে মারুফ আলী ছিলেন আমার সাথে, সালাম জানিয়েছিলেন, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ, শুভ বিকেল লবণ দিদি, শুভ বিকেল। এখন একটু পরে সন্ধ্যা হয়ে যাবে। তো সেখান থেকে সবাইকে অগ্রিম শুভ সন্ধ্যা। ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। আবু বাক্কার ছিলেন, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? মাই বিউটিফুল আপু, ও থ্যাংক ইউ। আর ওয়ালাইকুম আসসালাম, আপনি কেমন আছেন অবশ্যই জানান। আর আজকে টপিকটা নিয়ে বলেন, পৃথিবীতে আপনি সবথেকে বেশি কাকে ভালোবাসেন, ঝটপট বলে ফেলেন। আর আমিও আছি আপনাদের সাথে। আর ভাবছিল আজকে অধরা যে আজকে আসবে না, লাইভটা করবে না, কিন্তু তারপরেও চলে আসলো যে একটু হলেও লাইভটা করে আসি, বন্ধুদের সাথে কথা বলে আসি। কারণ অনেক সময় দেখা যায় কথা বললে মন হালকা হয়, তারপর অনেক কিছুর সমস্যার সমাধানে হয়। যদিও থাকে একটু কেউ এক্সট্রোভার্ট টাইপসের মানুষ, কেউ একটু ইন্ট্রোভার্ট টাইপসের মানুষ থাকে, কিন্তু তারপরেও কথা বলে দেখা যায় যে অনেক সময় অনেক কিছু সলভ হয়ে গিয়েছে। এই মুহূর্তে আছে আমার সাথে মুজাহিদ মৃদুল, শুভ বিকেল আপু। শুভ বিকেল মৃদুল, কি অবস্থা, কেমন আছো, দিনকাল কেমন যাচ্ছে? আজকে টপিকটা নিয়ে অবশ্যই জানাও যে এই পৃথিবীতে তুমি সবথেকে বেশি কাকে ভালোবাসো। আছেন আমার সাথে ইকবাল হোসেন, আপনার নাম কি? আচ্ছা, যদিও এখানে লাইভটা যেটা চলছে সেইখানে স্ক্রলে আমার নামটা যাচ্ছে, সব সময় স্ক্রল হচ্ছে। আর যে লাইভটা চলছে সেটা ডেসক্রিপশন বক্সে আমার নামটা দেওয়া রয়েছে। তারপরেও যেহেতু আপনি আমার কাছ থেকে শুনতে চান, আমার মুখ থেকে শুনতে চান, আমি বলছি সমস্যা নেই। আমার নাম অধরা, 3টা ওয়ার্ড দিয়ে তৈরি করা ওয়ার্ড, একটা শব্দ। তো সেইখান একটা বাক্য, বাক্য বলা যাবে না, সরি, শব্দ। অধরা 3টা অক্ষর দিয়ে, ঠিক আছে? তো আমার নামটা জেনে নিয়েছেন, এবার জানান আপনি কেমন আছেন। আর আজকে টপিকটা নিয়ে এই বিষয়ে যে আজকে এই পৃথিবীতে আপনি সবথেকে বেশি কাকে ভালোবাসেন। আমাদের অনেকে প্রিয় মানুষ থাকে, আর প্রিয় মানুষ আমরা আমাদের বাবা মা, ভাই বোন, দাদা দাদি, নানা নানি, বন্ধু বান্ধব, কলিগস অনেকেই থাকে যাদেরকে আমরা খুব সমানভাবে হয়তো ভালোবাসি, স্নেহ করি, শ্রদ্ধা করি। কিন্তু তারপরেও কেউ একজন আছে যাকে আমরা সবথেকে বেশি ভালোবাসি। মা হতে পারে, বাবা হতে পারে, আর কেউ হতে পারে, কিন্তু বাসি তো, তাই না? তো সেটা একটু জানান ঝটপট করে, যারা যারা দেখছেন শুনছেন এই মুহূর্তে আমাকে বলে ফেলুন। এখন যে লাইভটা চলছে সেখানে যে পৃথিবীতে আপনি সবথেকে বেশি কাকে ভালোবাসেন। ইকবাল হোসেন ধন্যবাদ দিয়েছেন, আমার নামটা বললাম তাই, থ্যাংক ইউ আপনাকেও। আজকে টপিকটা নিয়ে বলেন। পৃথিবীতে আসলে আমরা সবসময় সবথেকে বেশি আমরা আমাদের মাকেই ভালোবাসি, যে আমি জানি। যারা যারা কেউ যদি উত্তর দেন তাহলে সেটা মাই হবে। কারণ মা ছাড়া যে আমাদের আপন কেউ থাকে না সেরকম। পৃথিবীতে মা এমন একটা মানুষ যাকে আমরা হাজার অপমান করলেও তিনি আমাদেরকে ছেড়ে কখনো যান না। এটা সব থেকে বড় বিষয়। তো এই মুহূর্তে আছে ইকবাল হোসেন, বলছেন আলহামদুলিল্লাহ ভালো আছি, রিয়াদ থেকে আমি লাইভ দেখছি। ওহো, আপনি আমার নতুন বন্ধু তাই না? স্বাগত জানাচ্ছি আপনাকে আমার অনুষ্ঠানের সাথে, সেই সাথে রেডিও মহানন্দা পরিবারে।
আর আমার সাথে থাকতে গেলে একটু বেশি কথা বলতে হবে, ঠিক আছে? তো রাজি রাজি থাকলে এক বাটন প্রেস করুন, ঠিক আছে? পরবর্তী কমেন্টে জানান। আর ভাষা আমি মাঝে কয়েক মিনিটের জন্য চেহারাটা না দেখালে হতো না? না, হতো না। কারণ হচ্ছে আমি চাই 1 মিনিটের জন্য হলেও আপনারা আমাকে মনে রাখেন, এবং 1 মিনিটের জন্য হলেও আপনারা আমাকে দেখেন আজকে অন্তত পক্ষে, ঠিক আছে? তো দেখে বলেন কেমন লাগছে, ঠিক আছে? জানান পরবর্তী কমেন্টে। আছেন আমার সাথে মুজাহিদ মৃদুল। এই পৃথিবীতে আমি সব থেকে বেশি ভালোবাসি আমার মা, আমার বাবাকে। তিনি আমার শক্তি, আমার সাহস, আমার অনুপ্রেরণা। জীবনে যত দূরই যাই না কেন, বাবার ভালোবাসা আর দোয়াই আমার সবচেয়ে বড় সম্পদ। আল্লাহ আমার বাবাকে সুস্থ, নিরাপদ ও দীর্ঘায়ু করুন, আমিন। আমিন। অবশ্যই আমি যে বললাম যে যে কেউ হতে পারে আমাদের প্রিয় মানুষ, আমার যাকে আমরা সব থেকে বেশি ভালোবাসি। তো যেহেতু মৃদুল বলেছে বাবা, আপনারা যারা দেখছেন আমাকে তারা বলুন যে আপনারা পৃথিবীতে সব থেকে বেশি কাকে ভালোবাসেন, ঝটপট বলে ফেলুন, ঠিক আছে? আর মৃদুল, তোমাকে থ্যাংক ইউ সুন্দর করে গুছিয়ে তোমার অনুভূতিটা হচ্ছে আমাদের সামনে তুলে ধরার জন্য। সেই সাথে কি করা হচ্ছে, কেমন আছে অবশ্যই জানাও। রাজু আহমেদ আছে আমাদের সাথে এই মুহূর্তে। শুভ বিকেল লালপরি, শুভ বিকেল। আপনি কি আপনাকে কি পরি বলা যাবে? ছেলে ছেলে পরি, কিন্তু কি কালারের ড্রেস পরে আছেন সেটা তো বলা যাচ্ছে না। ব্লু, এই মুহূর্তে আপনার প্রোফাইল পিকচারে ব্লু দেখাচ্ছে। তো সাথে থাকুন অবশ্যই। আর ধন্যবাদ, শুভ বিকেল আপনাকেও। ইকবাল হোসেন বলছেন এক এক বলতে কি মানে মা? মেবি। যান পরবর্তী কমেন্টে। ইসমাইল হোসেন ভাইয়া আছেন আমার সাথে। সালাম জানিয়েছেন, আসসালামু আলাইকুম। সহ সভাপতি রেডিও শ্রোতা ক্লাব বগুড়া, শ্রোতা বন্ধন ক্লাব বাগমারা শিবগঞ্জ বগুড়া থেকে তিনি বলেছেন। থ্যাংক ইউ বরাবরের মতো যুক্ত হওয়ার জন্য। আর ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। বলছেন আপনি সুরের ডালায় গোলাপ ফুটেছে, গানে ফুটেছে হাসি, তাই তো এমন সুরের ভুবন বড্ড ভালোবাসি। দুঃখগুলো হারিয়ে যাক গানের ওই তান দিয়ে, জীবনটাকে ভরিয়ে তুলি সুরের সুরভি নিয়ে। গান শোনাবেন জেমসের গুরু ঘর বানায় লেখি দিয়ে, অবশ্যই শোনাবো, সাথে থাকুন। আর লিখুন আজকের টপিকটা নিয়ে মনোমুগ্ধকর উপস্থাপনা, খুবই দারুণ। থ্যাংক ইউ। ইকবাল হোসেন বলছেন আমার বাবার সবসময় সাপোর্ট পাই, তাই আমার বাবা। ওকে, ও আচ্ছা, বাবা মা বলেছিলাম 1 নাম্বার। ওকে, আচ্ছা, থ্যাংক ইউ, ধন্যবাদ। আর কি অবস্থা আপনার অবশ্যই জানান। রিয়াদে এখন কটা বাজে একটু বলবেন? এখানে তো বাজে 6টা 11, একটু পরে 12 বেজে যাবে। 12, এই যে 12 বেজে গেছে, 6টা 12। আপনার অবস্থা বলেন। আমার সাথে আছে এই মুহূর্তে মৃদুল। আপু জানো, গত শুক্রবার ঘুমের কারণে তোমার প্রোগ্রাম মিস করেছিলাম, তাই আজকে 5টা 30-এ অ্যালার্ম দিয়ে ঘুমাইছিলাম যাতে প্রোগ্রাম মিস না করি। সিরিয়াসলি ছোট, তোমাকে থ্যাংক ইউ। বাপরে, এত ভালোবাসা আমি কোথায় রাখবো? যদিও তোমার ভালোবাসাটা আমি রাখতে চাই। তো ছোট, তোমাকে থ্যাংক ইউ। আর যে আমাকে এত শ্রদ্ধা করার জন্য, আর আমাকে এত প্রায়োরিটি দেওয়ার জন্য, মূল্য দেওয়ার জন্য, থ্যাংক ইউ। আমার এই ছোট ছোট প্রাপ্তিগুলোই আমার জীবনের সব থেকে বড় অর্জন। শুক্রিয়া ছোটু। আর থ্যাংক ইউ। আমার সাথে থাকো আর জানাও কি করা হচ্ছে, কেমন আছো এই মুহূর্তে। আর আছেন আমার সাথে মারুপালি। সারা দুনিয়ায় দামি সম্পদের নাম যদি হয়, সবসময় আমরা মানুষ বেঁচে থাকার জন্য সর্বপ্রথম লাগবে আল্লাহ প্রদত্ত অক্সিজেন। তাই আমি অক্সিজেনকে বেশি ভালোবাসি। আল্লাহ বাঁচিয়ে রেখেছেন আমাদের সবাইকে যেটা দিয়ে। হ্যাঁ, এটাও হতে পারে একটু হচ্ছে ডিফারেন্ট টাইপস। আপনার কাছে যেটা মনে হয়েছে, আপনার মন্তব্য আপনি জানিয়েছেন। শুক্রিয়া মারুফ আলী ভাইয়া, সাথে থাকুন। রাজরূপক বলছে কি অবস্থা অধরা? মিস্টার রূপক, পরন্ত বিকেলে আপনাকে জানাই অনেক শুভকামনা, অনেক অনেক শুভকামনা। ওকে, পরন্ত বিকেলে কি করা হচ্ছে এই মুহূর্তে একটু জানান তো। আপনাদের দিকে তো নাকি অনেক জায়গা আছে পরন্ত বিকেল এনজয় করার জন্য, যেটা হচ্ছে আমাদের সবার প্রিয় শুভ্র ভাইয়া কয়েকদিন আগে দেখিয়েছে আমাকে, ঠিক আছে? তো সেইখান থেকে বলবো কি করা হচ্ছে, অবশ্যই জানান। মুজাহিদ মৃদুল বলছে আপনি আমাকে কিছু বলতে চাইছিলেন, সেটা কিন্তু বলেননি। আচ্ছা, কি যে বলতে চেয়েছিলাম সেটাই ভুলে গিয়েছি। ঠিক আছে, মনে পড়লে বলবো। এবার তুমি বলো, তুমি কি করছো? ইকবাল হোসেন বলছেন 3 আর 11, মানে 3টা 11। আচ্ছা, 3টা 11 দুপুর।
দুপুর 3:11। আমাদের এখানে 6:14 বাজছে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আর সেখানে গরম কেমন? গরম লাগছে তো নাকি? হ্যাঁ, লাগে না কোনটা একটু বলেন তো। আর রাজু আহমেদ বলছে মা, 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 তারপরে বাবা, মানে 3বার মা তারপরে বাবা। থ্যাংক ইউ রাজু আহমেদ ভাইয়া। কি অবস্থা, কেমন আছেন অবশ্যই জানান। আর ইকবাল হোসেন আছেন, আসেন সৌদি আরব ঘুরতে, দাওয়াত দিলাম। ও কি মানে মারাত্মক একটা মানে কথা বলেছেন, যেটা কখনোই পারবো না। জানি না জীবনে কোনো সুযোগ হবে কি না, তবে সবসময় দোয়া রাখি, উপরওয়ালার কাছে দোয়া করি, মানে চাই আর কি। করুন, আমাকে যদি করুণাও করেন উপরওয়ালা, এ বিষয়ে আমি সেটাও গ্রহণ করব। সেটা হচ্ছে কাবা শরীফ ছুঁয়ে দেখা একবার, মদিনা মক্কা মদিনায় একবার যাওয়া, সেখানে বসে আবু জমজমের পানি খাওয়া, এইটা হচ্ছে আমার সব থেকে বড় প্রত্যাশা জীবনে। মৃত্যুর আগে আমি এই স্বাদটা গ্রহণ করতে চাই, এবং আমি চাই উপরেরা যদি আমাকে এর জন্য করুণা করেন, আমি সেটাও গ্রহণ করতে রাজি আছি। তো থ্যাংক ইউ, আপনার দাওয়াত গ্রহণ করলাম, যদিও হচ্ছে পাসপোর্ট থাকলেও ভিসা নেই। থ্যাংক ইউ। ঠিক আছে, শুক্রিয়া ভাইয়া, ইকবাল হোসেন ভাইয়া। রাজরূপক বলছে সবচেয়ে বড় কারাগার হলো আকাশ, এত বড় যে পালানো যায় না। আর সবচেয়ে ছোট কারাগার মানুষের মন, এত ছোট যে প্রবেশ করা যায় না। তা তুমি কার মনে প্রবেশ করতে চাইছো এই মুহূর্তে? মানে তোমার তো নিজেরই মন আকাশের মতো উদার, যেখানে মানুষ অবাধে চলাফেরা করে। আমি জানি না আমি ঠিক বলছি কিনা, বাট হচ্ছে আমার এটা মনে হয় যে তোমার মন এতটাই উদার, আকাশের মতো, যেখানে মানুষ অবাধে চলাচল করতে পারে। তো তোমার জন্য কেউ একটু সেই জায়গাটা দিতে পারবে না? মেবি দিতে পারবে। যাই হোক, কোথায় বসে হাওয়া খাওয়া হচ্ছে একটু জানাও। আর আচ্ছা, নদীর তীরে, ওই যে যে নদীটা দেখেছি সেই নদীর তীরে, না কোথায়, একটু বলো। আর শূন্য খাতা বলছে কে কে আছো সেটাও বলো। শূন্য খাতা বলছে আসসালামু আলাইকুম আপু, সাভার সেনানিবাস থেকে শুনছি, এবং দেখছি কেমন আছো মিষ্টি আপু। আমি সিরিয়াসলি আমি জানি না, আমি গতকালকে রাতে হচ্ছে যে আপনাদের সেনানিবাসের যে রাস্তাটা আছে তা একটু ক্রস করে হচ্ছে যে, মানে একটু না, একটু বেশি না, একটু ক্রস করে গিয়ে হচ্ছে আমি জ্যামে আটকা পড়েছিলাম, একদম প্রায় আধা ঘন্টার বেশি। তো মানে আপনাদের সেনানিবাসটা যেটা রয়েছে সেইখানটা একটু পার হয়ে, তো আপনার কথা মনে পড়ছিল এই মুহূর্তে, যে যদি আপনি গেটের দিকে থাকতেন তাহলে হয়তো আপনাকে দেখার সুযোগ হতো। এই হচ্ছে বিষয়। বাট হচ্ছে এত পরিমাণে অবস্থা খারাপ ছিল কালকে যে বলার কথা না। আর সাভারের হাওয়া ভালো না। আমি জানি না আপনারা কি করে থাকেন, বাট হচ্ছে আপনার থাকতে হয় বাধ্য এটা, কিন্তু হচ্ছে ঢাকার তো হাওয়া ভালোই না, কিছু জায়গা ভালো ভালো, কিন্তু বেশিরভাগই জায়গার হাওয়া বাতাস পানি একদমই ভালো না। আমার তো একদম পছন্দ না। আপনি যে থাকেন কিভাবে, কষ্ট হয় নিশ্চয়ই, এত পরিমাণে মানে পলিউশন বাতাস হাওয়া। তো ঠিক আছে, শূন্য খাতা বলেন কি অবস্থা আপনার। সোয়েম এসকে আছেন, আসসালামু আলাইকুম আপু, দেখছি খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কি অবস্থা আপনার জানান। শুধু দেখলেই হবে না, ভালো লাগলেই হবে না, কথাও বলতে হবে। আপনি জানেন আমি একটু বেশি কথা বলি, আর আমার সাথে আপনাদেরকেও বেশি কথা বলতে হবে। মুজাহিদ মৃদুল আছে আমার সাথে। ইকবাল হোসেন বলছেন মক্কা মদিনা দেখলে চোখ জুড়িয়ে যায়, পৃথিবীর সবচেয়ে শান্তির জায়গা। হ্যাঁ, এটা আমি নানুর কাছে শুনেছি, তো সেটা আমিও সেটা স্বাদ গ্রহণ করতে চাই। দোয়া রাখবেন আমার জন্য, ঠিক আছে? আপনার মতো যেন আমিও সেটা দেখতে পাই। মুজাহিদ মৃদুল বলছে এখন শুয়ে শুয়ে ফেসবুকে একজন প্রিয় আপুর মন মাঝি প্রোগ্রাম দেখছি। ও আচ্ছা, থ্যাংক ইউ। আর পড়ালেখা কেমন চলছে, দিনকাল কেমন যায়, পড়ালেখা ঠিকঠাক মতো হচ্ছে তো অবশ্যই জানাও। রাজরূপক বলছে সেটাই নদী, বুঝতে পেরেছি। তা একা একা নাকি সাথে কেউ আছে? হচ্ছে রোদেলা রামুন আছে নাকি, অবশ্যই জানাও। মারুফ আলী আছেন, দিদি আমার বেঁচে থাকার জন্য 24 ঘন্টার মধ্যে 18 লক্ষ টাকার অক্সিজেন আল্লাহ দেয় শ্বাস প্রশ্বাসের মাধ্যমে, এর চেয়ে দামি কিছু আর দুনিয়ায় নেই, তাই আমি এটাকেই ভালোবাসি। এটাই হচ্ছে সবচেয়ে দামি সম্পদ বেঁচে থাকার জন্য প্রত্যেকটা মানুষের। হ্যাঁ, এক্স্যাক্টলি, আপনার যেটা মনে হয়েছে আপনি সেটা বলেছেন, সেটার জন্য সেটাকে আমি হচ্ছে অ্যাপ্রিসিয়েট করি। কারণ হচ্ছে আপনার মতামত আমি জানতে চেয়েছি যে এই পৃথিবীতে আপনি সব থেকে বেশি কাকে ভালোবাসেন, তো আপনার মতামত আপনি জানিয়েছেন, আর আমি সেটাকে অ্যাপ্রিসিয়েট করি অবশ্যই। তো থ্যাংক ইউ মারুফ আলী ভাইয়া, ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য আর আজকে টপিকটা নিয়ে বলার জন্য।
ইকবাল হোসেন আছেন এই মুহূর্তে আমার সাথে, তিনি বলেছেন ইনশাল্লাহ। শুক্রিয়া ভাইয়া। আর বলছেন আপনার বাসা কোথায় বলেন। কেন আমার বাসা দিয়ে কি হবে? আপনি কি হচ্ছে যে গিফট পাঠাবেন নাকি? যাক, মজা করলাম, জাস্ট সিরিয়াসলি নেবেন না। আমি এরকম হচ্ছে যে মজা মাঝে মধ্যেই অনেকের সাথেই করি। তো আমার বাসা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জে সদরেই। তো ঠিক আছে, থ্যাংক ইউ। আর আজকের টপিকটা ছিল যে আপনি এই মুহূর্তে হচ্ছে যে, না সরি, আপনি পৃথিবীতে সবথেকে বেশি কাকে ভালোবাসেন। তো সেইখান থেকে আপনারা যারা যারা দেখছেন তারা আপনাদের মতামত জানিয়েছেন। আমার কথাটা শুনতে আজকে বাজে লাগছে, তাই না? আমার অবস্থা খুবই খারাপ আর প্রচণ্ড ঘুম পাচ্ছে, বাট করার কিছু নেই। যাই হোক, আমি আর বেশি কথা বলবো না, যেহেতু একটু পরে আজকে চাঁপাইনবাবগঞ্জ আছে। আর অনেকটা জার্নি করে এসেছি, যার কারণে হচ্ছে পর্যাপ্ত পরিমাণে জার্নি করে আসার পরে অনেক 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 জ্যাম ছিল। যে জ্যামের কারণে হচ্ছে আমি সঠিক সময়ে বাসায় আসতে পারিনি, অনেক লেট হয়েছে বাসায় আসতে। তো যার কারণে পর্যাপ্ত ঘুমটাও হয়নি আর খাওয়া দাওয়াটাও করতে পারিনি। তো সেই প্রচণ্ড ঘুম পাচ্ছে, যার কারণে আজকে লাইভে আসতেও দেরি হয়ে গেছে। তো সেইখানে আর বেশিক্ষণ থাকবো না। আপনাদেরকে থ্যাংক ইউ আমার সাথে যুক্ত হওয়ার জন্য। আর আজকের মতো টাটা বাই বাই জানাবো। যারা যারা ছিলেন তারা অবশ্যই আগামীকালকে যুক্ত হয়ে যাবেন সন্ধ্যে 7টা থেকে রাত 10টা পর্যন্ত শান্ত প্রদীপে। ফেসবুক লাইভটা করব ওই 9টার কাছাকাছি সময়, 8:55 বা 9টায়, ঠিক আছে? তো অবশ্যই তখন আগামীকালকে যুক্ত হয়ে যাবেন ফেসবুক লাইভে। সেই সাথে সন্ধ্যে 7টা থেকে রাত 10টা পর্যন্ত থাকছি। আর টাইমটা যদি বলে দিয়েছি যে হ্যাঁ, লাইভটা ফেসবুক লাইভটা কখন করব, লাইভেই তো থাকবো, কিন্তু ফেসবুক লাইভটা কখন করব সেটা হচ্ছে 8:55 থেকে 9টার মধ্যে, ঠিক আছে? তো অবশ্যই আগামীকালকে যুক্ত হয়ে যাবে। আজকের মতো টাটা বাই বাই, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর হ্যাঁ, লাস্টে বলতে চাই, আমি হচ্ছে সব আমার এই পৃথিবীতে সব থেকে বেশি আমার মাকে ভালোবাসি। কারণ তিনি আমার এমন একটা মানুষ আমার জীবনে, যিনি হচ্ছে, আমি এত পরিমাণে রাগ জিদ করি, তিনি ইনস্ট্যান্ট রাগা, তিনিও রেগে যান, কিন্তু পরবর্তীতে তিনি আমার সেই জিদটা পূরণ করেন। এটা হচ্ছে আমার সব থেকে বেশি ভালো লাগে, যে মা ছাড়া এইগুলো কেউ সহ্য করবে না। আর মায়ের সাথে আমার একটা আলাদা কানেকশান আছে। আপনারা যেমন আপনাদের মতামত জানিয়েছেন, আমি আমারটা জানালাম। তো সেইখান থেকে ধন্যবাদ যে আপনারা আপনাদের মতামতটা জানিয়েছেন, আমি আমার মতামতটা জানিয়েছি। সো থ্যাংক ইউ। আজকের মতো টাটা বাই বাই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শেষ মুহূর্তে ছিলেন চোরলা ওমর আলী। প্রিয় মিষ্টি আপু, তুমি কেমন আছো? আমি খুব ভালো আছি, জানি ভালো লাগলো আপনি ভালো আছেন। আর শেষ মুহূর্তে যুক্ত হওয়ার জন্য অনেক অনেক থ্যাংক ইউ। আর আজকের মতো টাটা বাই বাই, যেতে যেতে আপনাদের জন্য গান রেখে যাচ্ছি। চলে আসবো আগামীকাল সন্ধ্যে 7টা থেকে রাত 10টা অবধি শান্ত প্রদীপে। আর ফেসবুক লাইভ করবো 8:55 থেকে 9টার মধ্যে। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, আসসালামু আলাইকুম।